জাতীয় সংসদের আসন নম্বর 173 মুন্সিগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 20 উত্থাপন করুন। জনাব মোহাম্মদ কামরুজ্জামান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জীবনের অনেকটা সময় মাইকের সামনে দাঁড়িয়ে আছি। আজকে সার্বভৌম সংসদের প্রথম দাঁড়ালাম, এই জন্য প্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল হামদু শুকরু কুল্লু। জীবনের এই প্রারম্ভিক আমার মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ 3 আসনের স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় সরকার বিভাগ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুগ্রহ করে আমি জানতে চাচ্ছি, আপনার মাধ্যমে বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সদর এবং গজারিয়া উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন কাঁচা রাস্তার পরিমাণ কত, পৃথকভাবে হিসাব কি, এবং উক্ত রাস্তা কবে নাগাদ বিনির্মাণ হয়ে আমাদের অঞ্চলকে আমরা একটা উন্নততর অঞ্চল দেখতে পাবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 20 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 173-এর জবাব। এলজিইডির আওতায় মুন্সিগঞ্জ জেলার সদর ও গজারিয়া উপজেলায় মোট 610 কিলোমিটার সড়ক আছে। তার মধ্যে 349 কিলোমিটার পাকা এবং 261 কিলোমিটার কাঁচা। উপজেলা বাড়ি হিসাব এরকম যে সদর উপজেলায় আছে আপনার 211 পাকা সড়ক, 128 কিলোমিটার, 128 কিলোমিটার কাঁচা সড়ক, মোট সড়ক 339 কিলোমিটার। গজারিয়াতে আছে 138 কিলোমিটার পাকা সড়ক, কাঁচা সড়ক হচ্ছে 132 কিলোমিটার, মোট 271 কিলোমিটার। অর্থাৎ পাকা সড়ক আছে আপনার মোট 349 কিলোমিটার, কাঁচা সড়ক আছে 261 কিলোমিটার, আর মোট সড়কের হচ্ছে 610 কিলোমিটার। সদর ও গজারিয়া উপজেলার কাঁচা সড়কের গুরুত্ব অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এতটুকু বলতে চাই, মুন্সিগঞ্জে আমরা যারা 3 জনই আমরা নতুন প্রার্থী, আমরা সার্বিকভাবে আপনার মাধ্যমে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয়গুলোকে আমরা চাবো যে আমাদের মুন্সিগঞ্জ তো এই ঢাকারই পাশে,